হঠাৎ ডক্টর ইউনূসের বক্তব্যে নতুন রহস্য, নতুন ইঙ্গিত, মোটামুটি তোলপাড়। দর্শক, অনেকে মনে করছেন যে ডক্টর ইউনূস বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন, যার উপর ভিত্তি করে অনেকে বলেই ফেলছেন যে বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, আর কোনোদিন সফল হবে না। আসলে কি তাই? ডক্টর ইউনূসের একটা বক্তব্য, ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে এবং এই দল গঠন করা উচিত। স্পষ্ট ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এই বক্তব্যটা দেওয়ার পর মোটামুটি এটা স্পষ্ট হয়েছে যে বক্তব্যটা ডক্টর ইউনূসের সমর্থন রয়েছে ছাত্রদের দল গঠনের দিকে, সেটা ইঙ্গিত দেয়। এখন এটা নিয়ে বিএনপির লোকজন অলরেডি খেপেছে যে ছাত্রদের যে সম্ভাব্য দল, ওটা তো ডক্টর ইউনূসের দল হয়ে উঠল। কেনই বা ডক্টর ইউনূস ছাত্রদের দলের প্রয়োজনীয়তা স্বীকার করলেন? এটার পিছনে রহস্য আছে, নানান রহস্য নানানজন খুঁজছেন। একটা বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূস বলেছেন ছাত্র দল গঠন করছে, জনগণকে সংগঠিত করছে, এটা উচিত। স্পষ্টত ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করেছে, তাকে হয়রানি করেছে, তাকে কাজ করতে দেয়নি, তাকে চাপ দিয়েছে, তার কাজে বাধা সৃষ্টি করেছে। তিনি নিজের মতো করে সংস্কার এগুলো করতে পারছেন না। এমনকি ওই বিএনপিপন্থী আমলারা ডক্টর ইউনূসের অনেক বড় বড় ইনিশিয়েটিভকে আটকে দিয়েছে, শহীদদের সহায়তার বড় বড় স্টেপকে আটকে দিয়েছে, আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন ধোঁয়াশা দেখিয়ে। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস মনে করছেন যে তরুণদের যদি একটা রাজনৈতিক দল থাকে, তাহলে ওই বড় দলগুলোর সাথে তারা দর কষাকষি করে ডক্টর ইউনূস সরকারকে কাজ করার জন্য স্পেস দিতে পারবেন। যেহেতু রাজনৈতিক দল যারা আছে তাদেরকে বাদ দিয়েও করতে পারেন না, এই জন্য তরুণদের রাজনৈতিক দল আসলে তখন রাজনৈতিক দল যেমন বড় দলের কথা শুনবে। বিএনপি বড় দল, এখন তরুণরা রাজনৈতিক দল গঠন করলে সেটাও তো বড় দল হয়ে উঠবে, তাদের কথা সমানভাবে শুনতে হবে, এরকম অনেক হিসাব নিকাশ আসে। আসলে বিএনপির যে দেশ বিরোধী, সংস্কার বিরোধী, আওয়ামীপন্থী কার্যক্রম, এতে অতিষ্ঠ হয়েই ডক্টর ইউনূস তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন বলে আমি মনে করি, এবং এই স্বীকার করাটা দর্শক তরুণদেরকে নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে। তবে এটার উপর ভিত্তি করে বিএনপির লোকজন প্রচারণা চালাবে যে এটা তো কিংস পার্টি, এমনিতেই মাহফুজ, নাহিদ, আসিফ এর সাথে আছেন, আবার ডক্টর ইউনূস নিজেই এর প্রয়োজনীয়তা স্বীকার করছেন। তো সরকার উচ্চ পর্যায় থেকে যদি এটা স্বীকার করা হয়, তাহলে তো এটা একদম কি বলে এটাকে, কিংস পার্টি হয়ে গেল। নেভার। ডক্টর ইউনূস দেশের একজন নাগরিক, তিনি প্রয়োজনীয়তার কথা স্বীকার করতে পারেন, কিন্তু তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা দেন কিনা এটা প্রশ্ন। কোনো সরকারি সুযোগ সুবিধা শিক্ষার্থীদের নতুন দল গঠন করতে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে না, বরং শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কথা স্বীকার করলেও শিক্ষার্থীদের অনেক বিষয়ের সাথে ডক্টর ইউনূস একমত নয়। অতএব কিংস পার্টি বলার সুযোগ নেই। একজন সচেতন নাগরিক হিসাবে বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ডক্টর ইউনূস দেখছে। ডক্টর ইউনূস নিজে তো ভোটার হবেন, তিনি তো ভোট দিবেন, তিনি প্রধান উপদেষ্টা হন আর যাই না, তিনি তো ভোট দিবেন। কাকে ভোট দিবেন? এই তরুণদের কাউকে ভোট দিবেন, কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগে থেকেই তরুণদের প্রতি তার সমর্থন রয়েছে। ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দলের বিষয়টা আন্তর্জাতিকভাবে একটু জেনে গেল, একটু প্রচারণা হলো, অ্যাডভার্টাইজমেন্ট হলো। নাগরিক হিসেবে এই কাজ ডক্টর ইউনূস করতেই পারেন। তবে হ্যাঁ, আমি দল গঠন করছি, আমি সহায়তা দিচ্ছি, আমরা হেল্প করবো, এই কথা তো আর বলেননি, ওতে কোনো সমস্যা নেই। মানে এর মধ্য দিয়ে জনগণের প্রতি একটা বার্তা আছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটা বার্তা আছে যে বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে এই তরুণদের দল প্রয়োজন। এই বক্তব্যের পর ইন্টারন্যাশনাল কমিউনিটিও বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতে পারে। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরকালে ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে কথা বলেন তিনি, মানে প্রধান উপদেষ্টা। গত বৃহস্পতিবার 30 জানুয়ারি রেসম্যান রিভিউ নামের ওই পডকাস্ট কথোপকথন লিখিত আকারে উপস্থাপন করা হয়েছে। পডকাস্টে উপস্থাপন করেছে ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়েন রেসম্যান।
পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনে সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন, তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। এ প্রসঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি আমরা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আসলে বাস্তব কথা হচ্ছে, ডক্টর ইউনূস 3 জন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছে এটা ঠিক না, ডক্টর ইউনূসকে উপদেষ্টা পরিষদে এনেছে ছাত্ররা, তারপরে ডক্টর ইউনূস তাদের রিক্রুটমেন্ট অ্যালাউ করেছেন। এটা তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে আপনার নিজস্ব দল গঠন করব না, আমরা একটা সুযোগ নেব। তারা বলছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম, পুরো জাতি তোমাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটি সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। এর মধ্যে একটা ইঙ্গিত আছে যে দলের সাথে যদি আসিফ নাহিদ মাহফুজ জড়িত হতে চায় তাহলে এদেরকে উপদেষ্টা থেকে বের হয়েই জড়িত হতে হবে। ডক্টর ইউনূস সেই ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে দিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশের লোকজনকে সংগঠিত করছে। মানে এই শিক্ষার্থীদের নতুন দল গঠন করার পর কি চ্যালেঞ্জের মধ্যে তারা পড়বে সেটা সম্পর্কে বলেছে। ইসলামিস্টরা রয়েছে যারা দেশে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? চমৎকার প্রশ্ন। তখন অধ্যাপক ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। এখন তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই। ইসলামিস্টরা বলতে জঙ্গিদের বুঝিয়েছেন। আর ডক্টর ইউনূস কিছুতেই জামাত বা এই ধরনের দলকে এক্সট্রিমিস্ট মনে করেন না, গণতান্ত্রিক মনে করেন। যাই হোক দর্শক, ছাত্রদের রাজনৈতিক দল যেটা আসে সম্ভাব্য, তার প্রতি ডক্টর ইউনূসের যথেষ্ট ইতিবাচক ধারণা। এটা ডক্টর ইউনূস একজন ব্যক্তি হিসাবে তার প্রত্যাশার কথা বলেছেন, অনেকটা শুভকামনা জানিয়েছেন। তো দর্শক, এই বক্তব্য থেকে বোঝা যায় যে আগামী দিনে যারা দেশের ভালো চান, এই ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকজন, তারা নতুন রাজনীতি চান, তারুণ্যের রাজনীতি চান। জনগণ এটাই চায়, জনগণের কথাটাই বা নাগরিক হিসেবে ডক্টর ইউনূস বলেছেন। তো দিন শেষে বিএনপির কোনো আপিল নেই। এখন একদিকে আপিল হচ্ছে ইসলামপন্থীদের, জামাত চরমনাই এদের, আরেকদিকে আপিল হচ্ছে তরুণদের। ডক্টর ইউনূসের কণ্ঠে সেই প্রতিধ্বনি। এর মধ্য দিয়ে বোঝা যায় যে শিক্ষার্থীদের যে নতুন দল তারা সফল হবে, বিএনপি কোনোদিন সফল হতে পারবে না। বিএনপি দিন যত যাবে ব্যাকফুটে চলে যাবে।